আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বর্তমানে একাধিক বিবাহের প্রচার প্রচারণা খুব জোরে সোরেই হচ্ছে। অনেক মানুষ নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রয়োজনে অপ্রয়োজনে একাধিক বিবাহ করতেছেন। কেউ কেউ আবার এটাকে সুন্নাহ মনে করে মানুষকে একাধিক বিবাহ করার প্রতি উদ্বুদ্ধও করছেন। যেমন আমাদের মুফতি মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ। চলুন একটু শুনে আসি তার বক্তব্য। আজকে জীবনে প্রথম দেখলাম এক কিতাব, এক সে জায়েদ शादी करना आईने मसनून है, आईने सुन्नत। আবার কেউ কটাক্ষপূর্বক এর তীব্র বিরোধিতাও করছেন। যেমন সর্বজন শ্রদ্ধেয় মুফতি আব্দুল মতিন বিন হোসাইন পীর সাহেব ঢালকানগর। চলুন তার বক্তব্যও একটু শুনে আসি আমরা। কিছু লোক বলে যে দুই বিয়ে করা সুন্নত, একাধিক বিয়ে করা সুন্নত। সারা পৃথিবীর কোন কিতাব থেকে এটা প্রমাণ করো। তুমি কেমন আলেম, তুমি কেমন মৌলবী তুমি? হ্যাঁ, সমস্ত ফোকাহা উম্মতি কথা বলছেন। হানাফি মযহাবের ফোকাহা, শাফি মযহাবের ফোকাহা, মালিকি মযহাবের ফোকাহা, হাম্বলি মযহাবের ফোকাহা, সমস্ত ফোকাহা কেরাম এই কথা বলছেন যে একাধিক বিয়ে করা কোনোভাবে সুন্নত না, বরং বৈধ, শরীয়তে বৈধ। যদি কারো দরকার হলো সে বিয়ে করলো, এটা অবৈধ হবে না, বৈধ হবে। কিন্তু এটাকে সুন্নত বলা সমস্ত ফুকাহায়ে মতের বিরুদ্ধে সে কথা বলছে, শরীয়তের সিদ্ধান্তের বাইরে সে কথা বলছে। কথা বুঝেন না? এটা সুন্নত না, কোনোভাবে একাধিক বিয়ে করা সুন্নত না, এটা একদম নিশ্চিত। হ্যাঁ, এটা শুধু জায়েজ। এই প্রচার প্রচারণার ফলে যেমন অনেক ক্ষেত্রে অসহায়ের সহায় হচ্ছে, তেমনিভাবে ক্ষেত্রবিশেষ সামাজিক বিশৃঙ্খলা ও পারস্পরিক অনৈক্য এবং একে অপরকে অশ্রদ্ধা করার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর আমাদের এই কাদা ছোড়াছুড়ির ফসল দুশ্মনরা ভালোভাবেই তাদের ঘরে তুলছে। তাই আজকের আলোচনায় আমরা একাধিক বিবাহের বিধান নিয়ে আলোচনা করব, যাতে মানুষ সঠিকটা জেনে আমল করতে পারে এবং ইসলাম যে একটি সুসংহত জীবন বিধান তা বুঝতে পারে। মূল আলোচনার আগে একটি বিষয় পরিষ্কারভাবে তুলে ধরা আবশ্যক। তা হলো, ইসলামী জীবন ব্যবস্থা ব্যতীত কোনো ধর্ম বা সভ্যতায় বহু বিবাহকে কোনো সংখ্যায় সীমিত করেনি, বরং যার যতগুলো মনে চেয়েছে সে ততগুলো বিবাহ করেছে। কিন্তু ইসলামী জীবন ব্যবস্থায় মানুষের সক্ষমতা ও সামাজিক ভারসাম্যের প্রতি লক্ষ্য করে সর্বোচ্চ 4 জন নারীর সাথে বৈবাহিক বন্ধনের বৈধতা দিয়েছে। আর এরই ভিত্তিতে ইসলাম এক বা একাধিক বিবাহের বিধান ব্যক্তির অবস্থা অনুপাতে নির্ধারণ করেছে। তথা কোরআন সুন্নাহ বা মুজতাহিদগণের বক্তব্যে এক বিয়েকে যেমন ফরজ, ওয়াজিব বা সুন্নাহ বলা হয়নি, তেমনি একাধিক বিবাহের ক্ষেত্রেও বলা হয়নি, বরং ব্যক্তি হিসাবে বিবাহের বৈধতা বা অবৈধতা নির্ধারণ করেছে। ফলে বিবাহের ক্ষেত্রে ইসলামী শরিয়া সমস্ত মানুষকে 5 ভাগে বিভক্ত করেছে। 1. কোনো ব্যক্তির যদি স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা থাকে এবং বিবাহ না করলে গুনাহে লিপ্ত হওয়া নিশ্চিত হয়, তাহলে তার জন্য বিবাহ করা ফরজ। 2. কোনো ব্যক্তির যদি স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা থাকে এবং বিবাহ না করলে গুনাহে লিপ্ত হওয়ার প্রবল ধারণা হয়, তাহলে তার জন্য বিবাহ করা ওয়াজিব। 3. কোনো ব্যক্তির যদি স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা থাকে এবং বিবাহ না করলে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কাও না থাকে, তাহলে তার জন্য বিবাহ করা সুন্নাহ। 4. যদি স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা না থাকে এবং স্ত্রীর উপরে জুলুম হওয়াটা নিশ্চিত হয়, তাহলে তার জন্য বিবাহ করা হারাম। 5. যদি স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা না থাকে এবং যৌন আকাঙ্ক্ষা তীব্র হয়, তাহলে তার জন্য বিবাহ করা মাকরুহে তাহরিমি। এ ব্যক্তি তার যৌন আকাঙ্ক্ষা নিবৃত্ত করার জন্য সওম তথা রোজা পালন করবে। দেখে নিতে পারেন আল্লামা বদরুদ্দিন আল আইনি রাহিমাহুল্লাহর বিখ্যাত সরাহ আল বিনায়া, 6 নম্বর খণ্ড, 9 নম্বর পৃষ্ঠা। অতএব আমাদের উল্লেখিত বিধান অনুপাতে ব্যক্তির মধ্যে ইনসাফ থাকার ভিত্তিতে তার জন্য যদি একাধিক বিবাহ ফরজ হয়, তাহলে তাকে একাধিক বিবাহ করাই ফরজ। এক্ষেত্রে
একাধিক বিবাহকে শুধু বৈধ বলা যাবে না, অনুরূপভাবে ওয়াজিবের ক্ষেত্রেও। হ্যাঁ, ব্যক্তি যদি এক বিয়ে করার পর স্বাভাবিক অবস্থায় থাকে এবং ইনসাফের ভিত্তিতে একাধিক স্ত্রীর ভরণ পোষণ বহনের ক্ষমতাও রাখে, তাহলে তার জন্য বিভিন্ন কল্যাণের প্রতি লক্ষ্য করত সামর্থ্য অনুপাতে 2 জন, 3 জন বা সর্বোচ্চ 4 জনকে বিবাহ করা সুন্নাহ। তবে এক্ষেত্রে এক বিবাহ করাই উত্তম। আর যদি এক বিয়ে করার পর বিভিন্ন কারণে একাধিক বিবাহ করার সামর্থ্য না থাকে, তাহলে তার জন্য একাধিক বিবাহ করা অবৈধ। দেখে নিতে পারেন ইমাম আলী ইবনু মুহাম্মদ আল মাওয়ারদি রাহিমাহুল্লাহ আল হাবিউল কাবির, খণ্ড নম্বর 11, পৃষ্ঠা নম্বর 417। এই হলো এক বা একাধিক বিবাহ করার বিধান। সুতরাং একাধিক বিবাহ প্রসঙ্গে আমাদের মধ্যে যে প্রান্তিকতা রয়েছে তা গ্রহণযোগ্য নয়। ফলে এটাকে ঢালাওভাবে সুন্নাহ বলা যাবে না এবং শুধুমাত্র বৈধ একটা আমলও বলা যাবে না। আর যারা এটাকে সুন্নাহ বলে তাদেরকে তিরস্কারও করা যাবে না, বরং উভয় দল একে অপরের পরিপূরক হিসাবে কাজ করতে হবে। তাহলে ইসলামের ব্যাপারে সাধারণ মানুষ ভুলের মধ্যে পতিত হওয়া থেকে নিরাপদ থাকবে এবং সঠিকভাবে দিন পালন করতে পারবে। অন্যথায় আপনাদের মধ্যকার মতভেদকে বিধর্মীরা ভিন্ন খাতে প্রবাহিত করে ইসলামকে কলুষিত করার চেষ্টা করবে। পরিশেষে সর্বসাধারণকে বলবো, আপনারা আপনাদের দিন ও দুনিয়ার প্রতিটি কাজ আপনার নিকটস্থ একজন নির্ভরযোগ্য আলিমের তত্ত্বাবধানে করুন, যাতে সুখ শান্তিতে জীবনযাপন করতে পারেন। অন্যথায় পেরেশানি কখনো পিছু ছাড়বে না। আল্লাহ তাআলা আমাদেরকে হক বুঝে তার সাথে আজীবন চলার তৌফিক দান করুন।